আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা তো জানোই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জন্মাষ্টমী পুজো করেছিলাম। জন্মাষ্টমী পুজোই প্রথম করলাম, বুঝতে পারিনি এত কাজকর্ম করতে হয়। মোটামুটি ভালোভাবেই মিটে গেছে পুজো। অনেকটা রাত্রিরেই হয়েছে, সেটা হলো 10:30টার সময় ব্রাহ্মণ এলো। পুজো করতে করতে ধরো 11:30 বেজেছে। 11:30 বেজেছে, পুজো করে উঠলাম। তো অনেকেই এসেছিলো, পাড়া প্রতিবেশী চলেও গেছিলো, আবার কয়েকজন ছিল, তো ওরা প্রসাদ খেয়ে তারপরে গেল। তো আপনার দাদা কালকে মানে অ্যাকচুয়ালি শনিবার ছুটি নিয়েছিল, শুক্রবার আর শনিবার ছুটি নিয়েছিল। তো শুক্রবার জন্মাষ্টমী পুজো করেছিলাম, শনিবার ছুটি নিয়েছে। আপনার দাদা তো প্রচুর পরিমাণে খেটেছে। তো আমার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে তারাও খেটেছে, করে একসঙ্গে সবাই মিলে জাগাবার কাজটাজি করে দিয়েছে। এটাই অনেক। দেখছো আমি এখন শুয়েই রয়েছি। কালকে সারাদিন আমি ভিডিও করতে পারিনি, কেন টাইম পাইনি সত্যি। কালকে ধরো সবাইকে সারাদিন বৃষ্টি হচ্ছিলো এখানে, সারাদিন সবাইকে প্রসাদ দিতে হয়েছে। প্রসাদ দিয়েছে, আমরা বেড়ে বেড়ে দিয়েছি, আমার আর আমার একটা বান্ধবী বেড়ে বেড়ে দিয়েছি। আপনার দাদা আর আমার দিদির ছেলেটা দুজন মিলে গিয়ে সবাইকে দিয়ে এসছে। তো ওটা সারাদিন হয়ে গেছে। তারপরে যারা আমার সঙ্গে কাজ করেছিল তাদের কালকে খেতে বলেছিলাম, তো ওরা আর কি খেয়েছে। তো বেশি কিছু রান্না করতে পারিনি কালকে, কেন ওইসব করে অনেক বেলা হয়েছে। তো ইলিশ মাছ নিয়েছিলাম, ইলিশ মাছের ঝাল, বেগুন ভেজেছিলাম, আর কি বলে বরবটি, আলু, মাছের মাথা দিয়ে আর কি তরকারি করেছিলাম। কী দিয়ে খাবো, একটা তো খেতে হবে। মোটামুটি খাওয়া দাওয়া মিটলো। মিটিয়েতে পরে এত শরীরে কষ্ট হচ্ছে কী বলবো। আর সারাদিন একদমই ভিডিও করতে পারিনি আমি। ছেলে বেটা ছিল, রাত্রিবেলায় গেল। রাত্রি বলতে কি কম 7টা বাজে। তো ওরা চলে গেল। দিদির ছেলেটা খুবই শরীরটা খারাপ ছিল, বমি করলো ঘরে। বাচ্চা মানুষ তো, খাওয়া দাওয়া করেছে, পায়েস টায়েস, বমি করেছে। তো ওই পরিষ্কার দিদির মেয়ে ওই গুটিয়ে দিয়েছিল, দিদির মেয়েটাই করেছে এরকম। তো যাই হোক, সারাদিন কালকে খাইনি, দুপুর থেকে খাইনি। বললো মণিমা আমি ঘরে চলে যাই, তুমি আমার মাছটা দিয়ে তো আমি ঘরে গিয়ে খাবো। বাচ্চা মানুষ তো। যাই হোক, চলে গেল। ঘরটা ফাঁকা হয়ে গেল আমার। আজকে এই গোপাল রয়েছে এখনও বসানো, তুলবো। আমি শুয়ে রয়েছি, আপনার দাদা উঠে পড়েছে। আজকে থেকে আপনার দাদার নাইট ডিউটি, উঠে পড়েছে। আমি গোপালকে খেতে দেবে। আমি বলি কালকে সারাদিন ভিডিওটা করিনি, আজকে একটু শরীরটা ভালো লাগছে মোটামুটি। তাও এখনও কালকে খিচুড়ি করেছিলাম পুজোর দিন, সেই বাসন ফাসনগুলো আমিই মাজলাম। তা এখন ঠাকুরের বাসন পড়ে রয়েছে। আমার ওই বোন আর কি, বান্ধবীই বলি, বান্ধবীরা বলেছে যে আমি মাজবো। সবই বলেছিল রেখে দিতে, কিন্তু রাখা কি যায়, ওদেরও তো সংসারের কাজ আছে না। তো বলে আবার ওরা আসবে বলে আজকেই মেজে দেবো। যাই হোক, এখন চা ফা খাবো, উঠি। মাথাটা খুব ধরে রয়েছে, মাথার যন্ত্রণা করছিল খুব। মাথাটা ধরে রয়েছে,
এবার দাদা বলছে ওঠো, উঠে চা খাও, দেখো মাথাটা ঠিক হয়ে যায় কি। তার বেশি বড় ভিডিও করছি না, আপনাদের দেখাতে গিয়ে আমার মাথাটা আরও ব্যথা হয়ে গেছে। আমি রাখছি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে বলি। আমার চ্যানেলটা তোমরা দেখো, তোমরা দেখছো, দেখবেও আমি জানি, কেন আস্তে আস্তে মনে হচ্ছে আমি তোমাদের ঘরের মেয়েই হয়ে উঠে পড়েছি। রাখছি আমি, হ্যাঁ, বেশি বড় ভিডিওটা আর করলাম না, ঠিক আছে।